আসসালামু আলাইকুম, স্বাগতম তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের আজকের টপিকে আপনাদের সাথে যে বিষয়টি দেখাবো এবং যে কাজটি করে দেখাবো সেটা হলো যে আমরা অনেকেই আছি যে আমাদের সিরিয়াল নাম্বারটি আমরা মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করতে যাই তখন হয় কি সিরিয়াল নাম্বারটি আমাদের লেখা লাগে, ম্যানুয়ালি লেখা লাগে, অথবা আমরা যে নিয়মটি জানি সেটা হলো এক্সাম্পল আমি এখানে 1 লিখলাম, তারপরে 2 লিখলাম, এরকম লিখে আমার যতগুলো সিরিয়াল নাম্বার লাগবে আমি এভাবে ড্র্যাগ করে নিয়ে আমি সিরিয়াল নাম্বারগুলো বসাই। এটা হয়তো বা শর্টকাট ওয়ে আমরা প্রত্যেকে জানি। আরেকটি ওয়ে আমরা যেটা জানি সেটা হলো যে এই যে আমি এখানে আপনার একটি ফর্মুলা ব্যবহার করেছি যে আগে আপনার সিরিয়াল নাম্বার 1 দিতে হবে, তারপর নাম লিখতে হবে, তারপর এই যে নেমের ঘরে যদি আমি যা লিখবো, এখন যে নাম লিখবো আমার অটোমেটিক পাশে সিরিয়াল হবে। আমি এই যে এরকম লিখবো, অটোমেটিক পাশে সিরিয়াল হবে, এরকম লিখবো, অটোমেটিক পাশে সিরিয়াল হবে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এখন যদি আমি মাঝখানে ডিলিট করি, এই যে 2 নম্বর নাম্বারটি যদি আমি ডিলিট করি, দেখেন আমি 2 নম্বরের ডানবিটটি যদি আমি ডিলিট করে দিই, দেখেন আমার নিচের যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু আমার ভুল আসতেছে, আমার সিরিয়াল নাম্বার কিন্তু ভুল আসতেছে। এই ফর্মুলাটা হয়তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তা এটাও কীভাবে এই ফর্মুলাটি ব্যবহার করবেন সেটাও আমি দেখাবো। কিন্তু পাশের যে আপনারা টেবিলটি দেখতে পাচ্ছেন, পাশের টেবিলটি হলো দেখেন এখানে যদি আমি এখন লিখি আমি নাম লিখলাম তান, হ্যাঁ, দেখেন আমার সিরিয়াল নাম্বার হলো, আমি যত লিখবো আমার সিরিয়াল নাম্বার হবে, যত লিখবো সিরিয়াল নাম্বার হবে, লিখতে থাকবো হবে। এই দেখেন হবে। আমি যদি এখন এই নিচে এই দেখেন এই যে এখানে কত আছে 1 থেকে 5, এখন যদি এই যে কতগুলো সেল ফাঁকা রেখে তারপর যদি নিচে লিখি, দেখেন এই যে নিচে লিখলে আমার এখানে কিন্তু 6 হচ্ছে। অথবা আমি এখান থেকে একটা নাম আমি ডিলিট করে দিলাম, দেখেন 1 2 3 4 5 সিরিয়াল নাম্বার হচ্ছে। হ্যাঁ, তা এই যে সিরিয়াল নাম্বারিং, এই যে অটো নাম্বারিং, এইটা কিভাবে করলাম, এই যে এই টেবিলটি সিরিয়াল নাম্বার কিভাবে করলাম, এই টেবিলটি সিরিয়াল নাম্বার কিভাবে করলাম, টোটাল বিষয়টি আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো মূলত এক্সপার্ট লেভেলের যে সিরিয়াল নাম্বারটি সেটা হলো এটা। হ্যাঁ, আর এটা মোটামুটি অনেকেই জানেন, আর এটা তো আমি আশা রাখি যে সবাই জানেন। তারপরে যারা জানেন না তারা তো আমার প্রথমেই দেখলেন যে কীভাবে আমি এই সিরিয়াল নাম্বারটি আনলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এটাই দেখাবো। তা বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাবো। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করে থাকি, সেই রিকোয়েস্টটি হলো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজকের যে আপনাদের সাথে যে ট্রিক্সটি আমি শেয়ার করতেছি, এই ট্রিক্সটির জন্য কিন্তু আমাকে অনেকে আপনার গত 1 সপ্তাহ বা 10 দিন ধরে আমাকে কিন্তু প্রায় আমার 4-5 জন সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিউয়ার্স আছে, তারা কিন্তু কমেন্টস করেছেন। এই জন্যই তাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমার হয়তো বা এই যে এই সিরিয়াল নাম্বার নিয়ে আমার একটি ভিডিও হয়তো বা আপলোড দেওয়া আছে, অলমোস্ট আমার 200 ভিডিও আপলোড দেওয়া আছে। এখন কখন কোনটা দিছি অবশ্যই খেয়াল নেই। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডভান্স লেভেলের ওই ভাইটি যেভাবে চাইছে এটা আমি আপনাদের দেখিয়ে দেবো, এটা দেখে দেবো। ওকে, তাই এখান থেকে আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা সিরিয়াল নাম্বারের ঘরে আমাদের ফর্মুলা আছে, আমরা এটা পুরো ডিলিট করে দিই। ঠিক আছে, আগে এটা ডিলিট করে দিই, এটা আগে করে দেখাই। হ্যাঁ, এটা কিভাবে করব। তা বন্ধুরা, এটা করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, সিরিয়াল নাম্বার প্রথম যে ঘরটি আছে সেখানে আপনার একটি নাম্বার দিতে হবে। 1 নাম্বার দিলাম, তারপরে এখানে আপনি নামের ঘরে ধরেন নাম লিখলেন, নামে লিখলাম আমার নাম তানভীর। ওকে, এখন আমার ফর্মুলাটি ব্যবহার করব 2 নম্বর ঘর থেকে সিরিয়ালের। তা ফর্মুলা, সবসময় ফর্মুলাকে কল করার আগে আমরা কী করি, ইকুয়াল টু অর্থাৎ সমানকে আমরা কল করি, আমরা সমানকে কল করব। আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব। দুটি জায়গায় ইফ ফর্মুলা ব্যবহার হবে, বাট ডিফারেন্ট ওয়েতে। ঠিক আছে, তা ইফ লিখলাম, দেখেন ইফ ফর্মুলার যে আপনার নামটি সেটা কিন্তু আমাকে সাজেস্ট করতেছে নিচে। আমরা ইফ লিখে আমরা ট্যাব দিয়ে ইফকে কল করে নিয়ে আসবো। কিবোর্ডের ট্যাব বাটনটি প্রেস করে ইফ ফর্মুলাকে কল করলাম। তারপর বন্ধুরা, এখানে আমরা আরেকটি নামকে আমরা কল করবো, সেই নামটি হলো ইস ব্ল্যাঙ্ক, BLANK। দেখেন ইজ ব্ল্যাঙ্ক লেখার সঙ্গে সঙ্গে নিচে আমাকে সাজেস্ট করতেছে আমরা ওটাকে ট্যাব দিয়ে আমরা ডেকে নিয়ে আসবো। ঠিক আছে, ট্যাব দিয়ে ডেকে নিয়ে আসার পরে এখন এখানে ভ্যালু চাচ্ছে। ভ্যালুটা কি বন্ধুরা, ভ্যালুটা হলো আমার যে নামের ঘরটি আছে, নামের ঘরটি আমার ভ্যালু। নামের ঘরটির এই যে আমার 2 নম্বর যে সেলটি আছে সেটা হলো আমার ভ্যালু, আমরা সেটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তা অবশ্যই আপনি সিরিয়াল নাম্বারটি একটু বড় করে রাখবেন, নাহলে আপনার এই নামের ঘরটি সিলেকশন আপনি ওইভাবে করতে পারবেন না। আদারওয়াইজ আপনি লিখতে পারবেন এখানে যে নামের ঘরটি, সেটা আপনি লিখবেন যে ওই যে উপরে দেখেন কলাম আর আপনার 4 নম্বর রো, অর্থাৎ এটা হবে 4। ঠিক আছে, 4 আমার সেল নাম্বার হলো 4। ওকে, এখন আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমার এখানে কমা দেবো। কমা দেওয়ার পরে এখন আমাকে নিচে কি বলতেছে, ফর্মুলা কি বলতেছে,
ভ্যালু ইফ ট্রু, মানে এখানে যদি আমার ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমার কি হবে, ব্ল্যাঙ্ক থাকলে আমরা এখানে কিছুই হবে না, সুতরাং আমরা এখানে ব্ল্যাঙ্কই দিয়ে দেবো। তো ব্ল্যাঙ্ক কীভাবে দেবো, আমরা ডাবল করে অর্থাৎ ইনভার্টেড কমা আমরা দুবার দিব, দুবার দিয়ে আবার আমরা কমা দেবো, কমা দিলে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ আমার এই নামের ঘরে যদি আমি কোনো না কিছু লিখি তখন আমার কি হবে, অটোমেটিকই আমার এখানে সিরিয়াল নাম্বার হবে। তা সিরিয়াল নাম্বারটা কোন প্রেক্ষাপটে হবে, হবে ওই যে উপরে যে আমার সিরিয়াল নাম্বারটি আছে এক, আমার যে ওই সিরিয়াল নাম্বার সঙ্গে আপনার যোগ করতে হবে। তা সুতরাং উপরে যে সিরিয়াল নাম্বার প্রথম যে সিরিয়াল নাম্বার ঘরটি ওটা আমরা সিলেকশন করব, সিলেকশন করে প্লাস দিব, প্লাস দিয়ে এক, হ্যাঁ অর্থাৎ ওয়ান দিব, ওয়ান দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এখন বন্ধুরা এই যে 2 নম্বর যে ঘরটাই সিরিয়াল নাম্বারের 2 নম্বর যে ঘরটা আমার ফর্মুলা আছে, দেখেন উপরে যে আমাদের ফর্মুলা বারটি আছে সেখানে দেখেন ফর্মুলা কিন্তু আমার 2 নম্বর সেলে কার্সার দিয়ে ক্লিক করে আছে, আপনারা দেখেন উপরে কিন্তু ফর্মুলা ইউজ করে। এখন এটাকে আমরা এভাবে ধরে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসবো যতটুকুন পর্যন্ত আপনি সিরিয়াল নাম্বার রাখতে চান। ওকে, এখন যদি আমি এখানে লিখি TREK তারেক লিখি, দেখেন আমার সিরিয়াল অটোমেটিক হয়ে যাচ্ছে কিন্তু। তারপর যদি আবার লিখি আমি, দেখেন এখানে যদি আমি লিখি TANISH তানিশা লিখি, দেখেন আমার অটোমেটিক সেল হয়ে গেলো। বাট এখানে যদি আমি এখন লিখি TANVIR তানভীর, দেখেন আমার কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এখানে কিন্তু আমার মানে যে সিরিয়াল নাম্বার যে ফর্মুলাটি এটা ভ্যালু আপনার ইরোর দেখাচ্ছে। তা এই যে ফর্মুলাটি এটা হলো আপনার স্টেপ বাই স্টেপ আপনার করে দিতে হবে, মানে একটা কোনো সেল ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। এই নাম্বারিং ফর্মুলাটা হলো এটা, বাট এই পাশের যে টেবিলটি এটা যেভাবে আমি করলাম এটা হলো মূলত আপনার বন্ধুর আজকের মানে ট্রিক্স, আজকের মূল ট্রিক্স হলো এটা, দারুণ একটি ট্রিক্স। আশা করতেছি আপনাদের প্রত্যেকের এই ট্রিক্সটি উপকারে আসবে। ওকে ওকে বন্ধুরা, তাহলে আমরা এই ঘরে আমাদের এই টেবিলে যা যা আছে সেলে আমরা এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। তো এখন আমরা ব্যবহার করব বন্ধুরা, এক্ষেত্রে আমাদের এই যে সিরিয়াল নাম্বারের যে দুটি ঘরে আমরা দুটি ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তা সিরিয়াল নাম্বারের প্রথম যে ঘরটি আছে সেলটি আছে সেই সেলে আমরা যে কাজটি করব আমরা ফর্মুলা ব্যবহার করব। আমরা ফর্মুলা ব্যবহার করলে আমরা সমান সমানকে কল করি, সমান সমানকে কল করে আমরা ইফ ফর্মুলা লিখে আমরা ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করে আমরা এখানে আমাদের নামের ঘরে যদি আমরা লিখি তাহলে আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক হবে, তাই না। তো আমরা নামের ঘরটি আমরা সিলেকশন করব। আমি কিবোর্ডের যে রাইট অ্যারো বাটনটি আছে সেটা প্রেস করে আমি নামের ঘরটি আপনার সিলেকশন করলাম, ঠিক আছে। নামের যে প্রথম সেলটি সিলেকশন করে আমি এখানে আপনার ব্যবহার করব। ব্যবহার করার পরে এখন এখানে আমি জিরোকে আপনার কল করব। ওকে, জিরোকে কল করে আমি কমা দিব, কমা দিয়ে এখন আমার কিন্তু এই যে প্রথম লজিক্যাল টেস্টের যে প্রথম স্টেপটি এটা কিন্তু শেষ। এখন ইফের ভ্যালু ইফ ট্রু হলো আপনার এখানে আমি যদি নাম লিখে আমার কী হবে, সিরিয়াল নাম্বার শুরু হবে, তো এক আমি দিলাম, এক থেকে শুরু হবে, দেন সমান সমান দিলাম আমার, তারপর হলো ভ্যালু ইফ ফলস। হ্যাঁ, এখানে আমরা ডাবল করে অর্থাৎ ইনভার্টেড কমা আমরা দুবার দিব, দুবার দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করবো। ওকে, তা 2 নম্বরের মানে প্রথম যে সিরিয়াল নাম্বারের ঘরটি সেলটি সেটা কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় নম্বর সেলের কাজ করব। দ্বিতীয় নম্বর সেলে আমরা আরেকটি ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে। তো কী ব্যবহার করবো বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, তো এখন আমরা এখানে ফর্মুলা ব্যবহার করার আগে সমান সমানকে কল করি, সমান সমানকে কল করলাম, দেন আবার ইফ ফর্মুলা, দেন আমরা ইফকে ট্যাব দিয়ে ডেকে নিয়ে আসবো, দেন লজিক্যাল টেস্ট। বন্ধুরা এখানে লজিক্যাল টেস্ট হলো যে পাশের নামের ঘরটি, আমার পাশের নামের ঘরটি আমি যে এই যে যেই সেলে আমি ফর্মুলা ব্যবহার করতেছি সেই পাশের যে নামের ঘরটি নামের সেলটি সেটাকে আমি সিলেকশন করব। কিবোর্ড থেকে আমি এই যে সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পরে এখন আমরা ব্যবহার করব। ওকে বন্ধুরা, ব্যবহার করার পরে এখন আমরা কিবোর্ড থেকে শূন্যকে প্রেস করব। শূন্য প্রেস করে আমরা কমা দেব, কমা দিয়ে এখন আমরা যেটা লিখবো দেখেন MAX ম্যাক্স লিখবো। দেখেন ম্যাক্স লেখার সঙ্গে সঙ্গে নিচে আমাকে সাজেস্ট করছে, ট্যাব প্রেস করে আমরা ফর্মুলার অপশনটি নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে এখন আমি যে কাজটি করবো বন্ধুরা, এখন আমরা চাচ্ছি কি আমাদের সিরিয়াল নাম্বার অটো হবে। হ্যাঁ, এখন আমরা সিরিয়াল নাম্বারের যে প্রথম যে সেলটি সেটা আমরা সিলেকশন করব। দেখেন সিরিয়াল নাম্বারের প্রথম সেলটি সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা দেখেন এখন আমরা এই যে আমরা যে উপরে সিরিয়াল নাম্বারটি যে সেলটি সিলেকশন করলাম, দেন আমরা কলনকে কল করব। দেখেন কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে আমি কলন বাটনটি আপনার প্রেস করব। দেখেন আমি প্রেস করলাম কলন বাটনটি, প্রেস করার পরে এখন যে কাজটি করবেন আবার আপনি এখানে ওই যে সিরিয়াল নাম্বারের যে প্রথম ঘরটি আছে সেটাই আবার আমি সিলেকশন করব। সিলেকশন করে এখন অন্য একটি কাজ করব। এই যে B3 যে দুটি আছে এর প্রথম যে B3টি আছে তার মাঝখানে B/3 মাঝখানে মাউসের কার্সারটি রেখে F4 দিয়ে এটাকে আমি লক করে দেবো। এখন আমরা এটাকে ব্র্যাকেট দিলাম বন্ধুরা। দেখেন ব্র্যাকেট দিয়ে এখন যে কাজটি করব এখানে +1 দিব। ওকে, +1 দিয়ে কমা দিব, কমা দিলে ভ্যালু অফ ট্রুর কাজ শেষ, এখন ভ্যালু অফ ফলসের কাজ শুরু। এখানে কি করব বন্ধুরা, ফলস
আমার যদি কোনো কিছু না থাকে আমার কিছু উঠবে না, ঠিক আছে। ডাবল কোর দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টারে প্রেস করব। এখন বন্ধুরা এটাকে এই যে 2 নম্বর সেলের যে ফর্মুলাটা আছে এটাকে আমরা ড্রাগ করে নিচে নিয়ে আসবো যতটুকু আমার থাকবে। এখন দেখেন, এখন যদি এখানে আমি নাম লিখি TANBIR তানভীর, আমার সিরিয়াল নাম্বার হচ্ছে, এখানেও যদি লিখি হচ্ছে, এখানেও যদি লিখি দেখেন 3 নম্বর 1 2 3 হচ্ছে, এখানে যদি লিখি দেখেন 1 2 3 4, আমি যদি এখানে লিখি দেখেন 5, এখানে যদি লিখি দেখেন 5। ওকে বন্ধুরা, তা এই ফর্মুলা, এই যে এই টেবিলটার জন্য যে ফর্মুলা ব্যবহার করেছি এটা আসলে দারুণ একটি ট্রিক্স। এটা আমিও জানতাম না, আমিও কিছুদিন আগে আপনার শিখেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তা আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।